হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কখন আসলে মুখে খাবার ওষুধ এবং কখন আসলে অপারেশনই করবার প্রয়োজন হয়? বেসিক্যালি হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরে যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তার মানে এটা অ্যাকিউট এমার্জেন্সি। নিশ্চয়ই। হার্ট অ্যাটাক হওয়ার আগে অনেকের দেখাতে দীর্ঘমেয়াদী হার্টের ইসকেমিক হার্ট ডিজিজ বলি আমরা, হার্টের রক্তনালিকা ব্লক থাকে দীর্ঘদিন ধরে, ব্লক হতে হতে যখন হঠাৎ করে রক্তনালিকা বন্ধ হয়ে যায় তখনই আমরা হার্ট অ্যাটাক নিয়ে পাই। কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার আগে যখন ইসকেমিক হার্ট ডিজিজ ডায়াগনোসিস হয়, কার্ডিওলজিস্টদের কাছে আসে, তখন দীর্ঘমেয়াদী কিন্তু তাকে এই ওষুধের চিকিৎসার উপরেই রাখতে হয় যেন তার হার্ট অ্যাটাকটা না হয়। এই ক্ষেত্রে তার ডায়াবেটিস কন্ট্রোল, প্রেশার কন্ট্রোল, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং অন্যান্য যে রিস্ক ফ্যাক্টরগুলো সেই ওষুধগুলো আমরা দিয়ে থাকি। এবং তার বুকে ব্যথা না হয় তার জন্য কিছু অ্যান্টি অ্যানজাইনাল ওষুধ দিয়ে থাকি। অ্যান্টি প্লাটলেট মানে রক্তটাকে তরল রাখার জন্য, যেন রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক না হয়, এই ওষুধগুলো আমরা দিয়ে থাকি। এবং উচ্চ কোলেস্টেরল, যেটা চর্বিকে নিয়ন্ত্রণ রাখার জন্য অ্যান্টি কোলেস্টেরল যে ওষুধগুলো, লিপিড লোয়ারিং ড্রাগস, এটাও আমরা দিয়ে থাকি। এই ওষুধগুলো মুখে ওষুধের মাধ্যমে। কিন্তু যখন হার্ট অ্যাটাক হয়ে যায় তখন প্রাইমারি পিসিএ ক্যাপেবল হসপিটাল না হয়